আরেকজন আছে তো মনে হয়। গত 5ই আগস্ট এই সদরপুর থানায় দুষ্কৃতিকারীদের প্রতি হামলা হয়েছিল এবং থানা ভাঙচুর এবং এই থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তো এই থানা ভাঙচুরের একটি মামলাও হয়েছে এবং এরই মামলার যারা এই ঘটনার সাথে জড়িত ছিল আমরা তদন্তে যাদের পেয়েছি, গতকাল রাতে আমরা যৌথ বাহিনীর সহযোগিতায় কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে 11 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের ধারণা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আমাদের থানা লুণ্ঠনের অস্ত্রগুলো আমরা বের করতে পারব। এছাড়াও আপনি জানেন যে এই থানায় অস্ত্র এবং কিছু সরকারি আলামত, সরকারি মালামাল লুট হয়েছে। ওই লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করার জন্য আমরা এই অভিযান অব্যাহত রাখব। এছাড়াও আমরা নিয়মিত কাজের মধ্যে আমরা কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নতুন বাজার কালীঘাট রাস্তায় একটা অটো ছিনতাই হয়েছিল। ওই অটো ছিনতাইয়ের ওই দুটি আমরা ছিনতাইকারীকে গতকালকে আমরা অ্যারেস্ট করেছি এবং নিয়মিত ওয়ারেন্টেরও আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করব, বিজ্ঞ আদালত প্রত্যাহার করেছি। আপনাদের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে কিনা? আপনাদের এর মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাচ্ছি সদরপুরবাসীর কাছে। আমাদের থানায় এখনো বেশ কিছু অস্ত্র মিসিং আছে। আপনারা জানেন কারা এই থানাটা আক্রমণ করেছে। নির্দিষ্ট 2টা এলাকার লোকজন বেশি ছিল, এর মধ্যে কৃষ্ণপুর এবং ভাঙ্গা এলাকার কিছু লোক এরা বেশি আসছে এবং এদের দ্বারা এই থানাটা লুণ্ঠিত হয়েছে। তো আমরা অভিযান অব্যাহত রাখবো। আমাদের এই লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সর্বমোট কতজন আসামি গ্রেপ্তার?